হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে আজ সকালে। এই ব্যক্তি পুরোপুরি চাপের মধ্যে রয়েছে, একদম ডুবে গেছে ইমোশনালি ভাবে। ব্যক্তি পুরো তলিয়ে যাচ্ছে একটা কিছু বিষয় নিয়ে। এই ব্যক্তির জীবনটা মনে হচ্ছে স্লো হয়ে গেছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, সামনে একদম কিছু দেখতেই পাচ্ছে না। এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, কনফিউশন সব থেকে বেশি, আর জীবনটা তার স্লো মনে হচ্ছে এই সময়। খুব চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, আর ইমোশনালিভাবে পুরো ডুবে রয়েছে। হয়তো এতদিন ধরে তার নিজের ইমোশনের উপর একটা তার কন্ট্রোল পাওয়ার ছিল, যে সে কাউকে কিছুই করতে পারে না, কারোর প্রতি সে ইমোশনালিভাবে জড়িতেই পারে না। তার সব কিছু প্রেম ভালোবাসা তার নিজের হাতে। তার যার সঙ্গে ইচ্ছে হবে প্রেম ভালোবাসা বিলিয়ে দেবে, যার সঙ্গে ইচ্ছে হবে না করবে না, পুরো কন্ট্রোল পাওয়ার ছিল। কিন্তু এই ব্যক্তি এখন তার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কন্ট্রোল পাওয়ার থাকে না ইমোশনের উপরে, কারোর না কারোর প্রতি একদম পুরো হয় না ড্রেন হয়ে যাচ্ছে সে, পুরো বুস্ট হচ্ছে না, ড্রেন হয়ে যাচ্ছে এই ব্যক্তি একদম পুরো নিজের কাছে নিজে আজকে হেরে যাচ্ছে ফাইট করে করে। এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে। এক কথায় বলতে গেলে যে ফার্স্ট কার্ডই একটা নেগেটিভ কার্ড চলে এসেছে। জীবনটা এক প্রকারের স্লো, গতি নেই জীবনের। এরকম ব্যক্তি এইভাবে যে একটা ডাউন হয়ে গেছে ইমোশনালিভাবে, কার প্রতি কিভাবে এলো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ এই অবস্থায় কেন, কি কারণে এলো? এখানে একটা কাউকে ঠকিয়ে ব্যক্তি চলে গিয়েছিল। কোনো কোনো সোল, একটা পাওয়ারফুল কোনো সোলকে ব্যক্তি ঠকিয়ে চলে গিয়েছিল কার্মিক। যে ব্যক্তি আজকে জাস্টিস ডিমান্ড করছে, কনফিউশনে রয়েছে এই ব্যক্তি, সেইখানে কি করে ফিরবে এবং মানসিক আঘাত দিয়ে চলে এসছে তাকে। আর ওভার থিঙ্কিং করে যাচ্ছে নিজেই, তুমি এই ব্যক্তি, আর সেই ব্যক্তি আজকে খুব খুশি আনন্দে রয়েছে। কোনো পাওয়ারফুল সোলকে প্রচুর কষ্ট দিয়েছিল, যে জাস্টিস ডিমান্ড করছে এই ব্যক্তি আজকে কনফিউশনে রয়েছে সেই ব্যক্তিকে নিয়ে, এবং প্রচুর মানসিক আঘাত তার ফিল হচ্ছে, ডিপ্রেস ফিল করাচ্ছে। কারণ ওই ব্যক্তি আজ কি করে এত ভালো হয়ে থাকতে পারে? এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে সে কি করে রাইজ করতে পারে, আগে এগিয়ে যাচ্ছে কি করে, যাকে সে এই রকম করে জীবনে ঢুকে গিয়ে এক প্রকারের বরবাদ করে দিয়ে বেরিয়ে চলে এসেছিল, সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়ার মতো। এই কারোর জীবনে বড় রকম কর্মা গেন করে ফেলেছিল, যার কারণে ওই যে ব্যক্তি জাস্টিস প্রচুর চেয়েছে হয়তো ঈশ্বর আল্লাহর কাছে, তার জন্য তোমার ঈশ্বর আল্লাহ এই ব্যক্তিকে পুরো ডুবিয়ে দিয়েছে জলের মধ্যে, যে তুমি ডুবে থাকো, এখন ভুগতে থাকো, যে কিভাবে তুমি দম বন্ধ করার কষ্ট একটা মানুষকে দিয়েছিলে। তুমি নিজেও ফিল করো তো যে কেমন লাগে অন্যকে কষ্ট দিলে, এই ফিল করানো হচ্ছে তাকে। এই ব্যক্তি এই রকম জায়গায় এমনি আসেনি, প্রচুর ছিল রাগ, ইগো, প্রচুর অহংকার ছিল, সেগুলো পুরো ব্রেক হয়ে গেছে এই ব্যক্তির। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। মারাত্মকভাবে ব্রেক করানো হয়েছে তোমার প্রিয় মানুষটির। একদম নিজেকে ব্যালেন্স করতে পারছে না, কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না। আনস্টেবল মেন্টালিটিতে রয়েছে ব্যক্তি, দিন আর রাতের ফারাক দেখতেই পাচ্ছে না। পুরো হয় না যে যখন সে কিছুই দেখতে পাচ্ছে না, এতটা পরিমাণ চাপে পড়ে গেছে যে ভালো মন্দ দেখতে পাচ্ছে না, দিন রাতের ফারাকটা পর্যন্ত করতে পারছে না এই ব্যক্তি। এতটা চাপে রয়েছে, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, কিছুই করতে পারছে না, দাঁড়িয়ে গেছে। এই জন্য তার জীবনটা এত স্লো, পয়েন্টে একটা দাঁড়িয়ে যাওয়ার জন্যই জীবনটা তার স্লো হয়ে গেছে। চাইছে জীবনে একটা গ্রোথ হোক, কী করে হবে? কোনো দিনও সম্ভব নয়। প্রকৃতির একটা রুল রয়েছে, তাকে যে মেনে চলবে সেই ভালো থাকবে, আর যে মানবে না তার তো হাল খুব খারাপ। কেউ পাপ, সে তার নিজের বাপকেও ছাড়ে না, হ্যাঁ না? পাপ যে করে, যে পাপ অ্যাকচুয়ালি হয়, সে তার নিজের বাপকেও পর্যন্ত যদি না ছাড়ে, তো তোমরা সবাই তো সাধারণ মানুষ, পাপ করে দিয়ে কি করে ভালো থাকবে? এই ব্যক্তি কাঁদিয়েছে কাউকে, কোনো একটা স্পিরিচুয়াল সোলকে কাঁদিয়েছিল এই ব্যক্তি, তার
দম বন্ধ করে কষ্ট তাকে নিজেকেই ভোগ করতে হচ্ছে আজকে। একদম একটা পয়েন্টে দাঁড়িয়েছে, ব্যক্তির জীবনটাকে রুকে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, তোমার ঈশ্বর আল্লাহ করেছে। আমি তাও প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করে দিলে না ফ্রেন্ড, তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমার মনের সংশয় ক্লিয়ার হয়ে যাবে। ব্যক্তি কেন ঝুলে গেছে তুমি দেখে নাও কেমন আসছে পয়েন্ট। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একটি পয়েন্টে কেন ঝুলে গিয়ে ওভার থিঙ্কিং করছে, একটা পয়েন্টে ঝুলে গিয়ে কেন ওভার থিঙ্কিং করছে। এই দেখো, একটা কিছু ব্রেক হয়েছে, ডেথ অর রিবাদ, মানে একটা কিছু শেষ হয়ে নতুন কিছু হতে চলেছে, তার জন্য এই ব্যক্তিকে একটা মারাত্মক, এটা তুমি দুরকম মেসেজ থাকে, হয় নতুন কিছু হতে চলেছে অথবা পুরো বড় মাপের কিছু একটা আঘাত দেওয়া হয়েছে। ডেথ অর রিবাদ যে কোনো একটা হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? তো ক্লিয়ার আরও করলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই মানে এই কার্ড পজিটিভ নাকি নেগেটিভ বলছে। একটা ডেথের মতো হেভি নেগেটিভ আর রিবাতের মতো একটা পজিটিভ কিন্তু বিষয় রয়েছে। এখানে তুমি নেগেটিভই ধরতে পারো, কারণ এখানে 9 অফ ওয়ান্স এসছে, মানে একটা ব্লকেজ, একটা জায়গায় পয়েন্টে দাঁড়িয়ে যাওয়া। এই ব্যক্তি যে ঝুলে গেছে একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, কোথাও টাকা পয়সা গেনের জন্য, এই যে গ্রোথ চাইছে তার নিজের কেরিয়ারের জন্য, টাকা পয়সা একটা গ্রোথ চাইছে, পালিয়ে যাচ্ছে এই ব্যক্তি, কোথাও ছেড়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ব্যক্তি, পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করছে এই ব্যক্তি। ডার্ক নাইট অফ দ্য সোল চলছে এই ব্যক্তির। তুমি শিওর থাকো হেভি এনার্জিতে রয়েছে, কারণ এখানে যে কয়েকটা কার্ড নেওয়া হলো প্রত্যেকটা কার্ডের তুমি দেখো ফ্রেন্ড প্রত্যেকটাতে নেগেটিভ। পালাতে চাইছে ডার্ক নাইট অফ দ্য সোলে, এবং ডেথ অবশ্যই হেভি নেগেটিভ। কিছু একটা বিচ্ছেদ হয়েছে রিসেন্ট কারোর সঙ্গে, বা হয়তো কিছু একটা ব্যক্তি হারিয়েছে, কিছু একটা ছেড়ে দিয়েছে, পালাতে চাইছে। এই যে পালাতে চাইছে কেন, আর ডার্ক নাইট অফ দ্য সোল কেন, কি ব্যাপার? এই ব্যক্তি কেন পালাতে চাইছে? খুশি আনন্দ খোঁজার জন্য পালাতে চাইছে এই ব্যক্তি, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার জন্য। ব্যক্তি বুঝতেই পারছে যে স্বয়ং ঈশ্বর, মানে স্বয়ং ডিভাইন আল্লাহ তাকে দিয়েছে এই ধরনের চাপগুলো। আর ডার্ক নাইট অফ দ্য সোল কেন? কারণ এই ব্যক্তি কাউকে পেন দিয়েছিল, একদম, যে প্রচুরভাবে এই ব্যক্তিকে লাভ কেয়ার প্রোভাইড করেছিল, সেই ব্যক্তি আজ কিন্তু সে নিজেকে স্ট্রং বানিয়ে শান্তিতে রয়েছে, আর সেই কারণে এই ব্যক্তিকে ডার্ক নাইট অফ দ্য সোল দেওয়া হয়েছে। আর এখান থেকে চলে যাচ্ছে কারণ কি ফ্রেন্ড? এই যে হচ্ছে কোথায় গেল কার্ডগুলো, এই যে চলে যাচ্ছে কারণ কি? কারণ সে খুশি আনন্দ থাকতে চায়, ভালোভাবে থাকতে চায়, ওভার থিঙ্কিং আর সহ্য হচ্ছে না। ওভার থিঙ্কিং করতেই হবে। কেন ওভার থিঙ্কিং করবে না তুমি? কেন করবে না? কারণ অন্যের থিঙ্কিংয়ের ভেতরে গিয়ে তাকেও তো ওভার থিঙ্কিংয়ে ফেলে দিয়ে তুমিও তো কেটে পড়েছিলে। তাহলে আজ ওভার থিঙ্কিং করবে, আজ উল্টো ঝুলিয়ে দিয়েছে তাকে ঈশ্বর আল্লাহ, উল্টো ঝুলিয়ে দিয়ে বলছে তুমি জোরপূর্বক হলেও ওভার থিঙ্কিং করো, যে কেমন লাগে প্রত্যেকটি পয়েন্ট, যে পয়েন্টে তোমাকে যন্ত্রণাগুলো দিয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তিকে প্রত্যেকটা বিষয়কে উপলব্ধি করানো হচ্ছে, যে তুমি অনুভব করো। এইখানে যেমনটা যে একটা কারো আঙুলে কেটে দিলে ব্লেড দিয়ে কতটা পেন হয়, তারও কেটে দিয়ে বোঝানো হচ্ছে যে দেখো তুমি সহ্য করো যে কতটা পেন হয় ব্লেড দিয়ে কাটলে। এই ব্যক্তির সেম বিষয় হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টকেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, বুঝুক আগে, তারপর তো পরে কিছু দেখা যাবে। একদম এই তো অবস্থা। দেখো অর্থনৈতিক সমস্যা, খুশি আনন্দে নেই, তার জন্য ব্যক্তি পালিয়ে যেতে চাইছে, তো পয়েন্টে ঝুলে রয়েছে। এখানে তুমি নিজেই দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি ভালো অবস্থাতে নেই, কোথাও পালানোর জন্য পরিকল্পনা, কোথাও চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, ব্রেক হয়ে গেছে, এই রকম টাইপটি কিন্তু চলছে এই ব্যক্তির জীবনে। তোমাদের হয়তো ফ্রেন্ড এ কালেকটিভ রিডিং, তার জন্যে বিভিন্ন সিচুয়েশান ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে, মানে ঘটনাবলী, তবে সোলের এনার্জি যেটা এসছে এই রকম এতটা পরিমাণে প্রেসার, এই ব্যক্তি সেখান থেকে নিজেকে রিলিজ করতে চাইছে, একটা ডিসিশানে আসতে চাইছে, নিজের লাইফে গ্রোথ করতে চায়। মানে কেমন সংকটে ফেলে দিয়েছে তোমার ঈশ্বর আল্লাহ, যে ব্যক্তি সেখান থেকে নিজেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে ভেতর থেকে। যখন তোমার ঈশ্বর আল্লাহ দুরকমভাবে প্রেসার ক্রিয়েট করে, এক বাইরের দিক দিয়ে কোনো না কোনো ঘটনাবলীর দ্বারা কোনো ট্রিগার দেবে, না হয় ভেতর থেকে ট্রিগার দেবে। বাইরের ট্রিগারগুলো সমাধান করা যায়, সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। কি কেউ হয়তো তোমাকে দুটো গালিগালাজ করে দিয়েছে, তুমি সেটিকে হজম করে নিতে পারবে। কেউ তোমার 5,000 টাকা নিয়ে চলে গেছে, তুমি সেটাকে রিকভার করতে পারবে। কিন্তু ভেতর থেকে যদি কোনো ট্রিগার আসে, তাকে সামলানো কারোর সাধ্যে নেই, তাকে হজম করতেই হবে, কারণ তাকে তুমি বাইরে এসে ব্লাস্ট করতে পারবে না।
আর ঈশ্বর আল্লাহ তো সবসময় আমাদের ভেতর থেকে কানেকশানে থাকে, সোলের সঙ্গে কানেকশানে থাকে। তো সব থেকে বেশি তার জন্যেই ভেতর থেকে পেনগুলো দেওয়া হয়, যার ফলে তুমি মানুষটাকে ভালো দেখতে পাচ্ছ, কিন্তু ভেতরে কী হচ্ছে কেউ জানে না। আর এই জিনিসটাই তো উপরবেলা এই দুর্বলতার সুযোগটাই দেয়, যে মানুষ অভিনয় করে বাঁচতে চায়। কতটা ওরা অভিনয় করতে পারবে? বাইরে অভিনয় করলো, কিন্তু ভেতরে কতটা ও সহ্য করতে পারবে? তার জন্যে পাপ তো অবশ্যই বাপকে ছাড়বে না। তো ওই কোনো ক্ষমা নেই, কষ্ট দিয়েছে কাউকে একটা, এই ব্যক্তি কষ্ট দিয়েছে, তার জন্য এই অবস্থায় রয়েছে এই ব্যক্তি। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল, আরও কি চলছে আজ সকালে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফ্যামিলি নিয়ে খুশি আনন্দে থাকতে চায়, তার এইটাই তো ডিস্ট্রয় হয়ে গেছে, তার হ্যাপি ফ্যামিলিটাই নষ্ট হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না কি করবে। নিজে থেকে নিজেই কর্মা অনেক বড় জ্ঞান করে নিয়েছে। তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে ফ্রেন্ড, যে যদি ডেস্টিনিতে থাকে সব কিছুই হয়, ডেস্টিনি অনুযায়ী আমার ঈশ্বর আল্লাহ করে, তাহলে কর্মা জ্ঞান কেন হবে? তাহলে কি ওটা কি ডেস্টিনিতে থাকে? একদম নয় ফ্রেন্ড, ডেস্টিনিতে সব কিছু থাকে না, ডেস্টিনিতে থাকে 40%। তুমি ধরে নাও তোমাকে আজকের দিন দেওয়া হয়েছে, তোমার ডেস্টিনিতে রয়েছে, তুমি আজকের দিনে তোমার হয়তো কর্মক্ষেত্র রয়েছে, তোমার ফ্যামিলি রয়েছে, হ্যাঁ না, এবং তুমি হয়তো তোমার ঘুম খাওয়া এসব রয়েছে, তোমাকে 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, এবার তোমাকে দেওয়া হলো যে তুমি কর্মক্ষেত্রে হয়তো আমি ধরেই নিলাম তুমি কোনো ব্যবসায়ী, তুমি হয়তো কিছু বিক্রয় করো। তুমি কর্মা সেখানে কিভাবে গেন করবে? সেখানে তুমি ধোকাধারি করলে, তুমি হয়তো ওজনে ভুলভাল করে দিলে, বা হচ্ছে কোনো মানুষকে ঠকিয়ে নিয়ে নিলে, তো ওইটি কিন্তু তোমার ডেস্টিনিতে লেখা নেই, তোমার বিজনেস লেখা রয়েছে, আজকে তোমার ব্যবসার জন্য লেখা রয়েছে যে তুমি এই বিজনেসটি করবে, সে কর্ম তোমাকে দেওয়া রয়েছে, কিন্তু তুমি যে কর্মটা করবে সেটা কিন্তু ডেস্টিনিতে নেই। তুমি সেখানে ভালো করতে পারো আর মন্দ করতে পারো, সেটা তোমার হাতে। তোমার ফ্যামিলি রয়েছে, হ্যাঁ না, তোমার ফ্যামিলি, তোমার হাজব্যান্ড রয়েছে, তোমার ওয়াইফ রয়েছে, তোমার বাচ্চারা রয়েছে, বাবা মা রয়েছে, অনেকে রয়েছে। এবার তুমি কার সঙ্গে ধোকাধারী সম্পর্ক করবে আর কার সঙ্গে তুমি সৎ সম্পর্ক করবে, এটা কিন্তু তোমার হাতে। কি কথা বললাম বুঝতে পারলে? তুমি যদি ভালো সম্পর্ক বজায় রাখো তাহলে সেটা তোমার কর্মা কিন্তু নয়, আর যদি তুমি ধোকাধারী করো, পেন দিতে থাকো, অন্য মানুষটার সোলকে তুমি যন্ত্রণা দাও, তার মানে তুমি কর্মা গেন করছো। তাহলে এইটি কিন্তু তোমার হাতে, এটা তোমার ডেস্টিনি অনুযায়ী নয়। এবার তুমি বলবে এই যে মানুষগুলো আমাদের লাইফে চলে আসে চলে যায়, এসব কেন হয়? ডেস্টিনিতে থাকে। যখন কোনো মানুষ বারবার তোমার লাইফে এন্ট্রি নিতে চাইছে, তুমি কোনোভাবে তাকে রুখতে পারছো না, তাহলে ও ডেস্টিনিতে হয় তোমাকে কর্মা সার্কেল রয়েছে, অথবা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, কিছু না কিছু তোমার পাস্ট লাইফের কানেকশান হতে পারে। কিন্তু হিউজ মানুষ তোমার লাইফে ঢুকছে, এই হিউজ মানুষ কোনোদিন তোমার লাইফে ঢুকবে না, এ তুমি 100% গ্যারান্টিতে থাকো। তুমি সেখানে যাদের হয়তো তোমার মনে হতে পারে যে হিউজ মানুষ ওই মানুষটার লাইফে কেন যাচ্ছে, কারণ ওই মানুষ দরজা খুলে রেখেছে, ওই মানুষটা চাইছে তার জীবনে আসুক, সে সেই ধরনের ভাইব্রেশন হিউজ মানুষকে ছেড়ে দিচ্ছে, আশপাশের মানুষকে ছাড়ছে, যাকেই দেখছে তার প্রতি সে ভাইব্রেশন ছাড়ছে কানেকশানের মতো। যেমন ধরে নাও তোমার হয়তো ডিভাইস রয়েছে, তুমি হয়তো ওয়াইফাই কানেকশান করতে চাও কারোর সঙ্গে, তাহলে তুমি সেখানে কি করবে? হটস্পট তুমি অন করে রাখবে। তাহলে তুমি যদি অন করে রাখো সারাক্ষণ, তো যে কোনো কানেকশানে জুড়ে যাবে, যে কোনো ডিভাইসের পাশে নিয়ার বাই ডিভাইসে জুড়ে যাবে। তুমি যদি না সেটা অন রাখো, তাহলে তুমি কেন জুড়বে তোমার সেখানে? কি কথা বললাম বুঝতে পারলে? তোমাকে বলা হচ্ছে পাশের ডিভাইস একটার সঙ্গে তোমাকে কানেকশন রাখতে হবে। তুমি কি করলে আশপাশের সব ডিভাইসের কানেকশন জুড়ে দিচ্ছ, তোমার কোনো পাসওয়ার্ডই নেই। যে সে ডিভাইসে কানেকশন হয় না, যার নির্দিষ্ট একটা পাসওয়ার্ড থাকবে, সে যে কোনো ডিভাইসে কানেকশন হবে না, তখন সে পাসওয়ার্ড চাইবে। তুমি যদি পাসওয়ার্ড দিয়ে দাও তো কানেকশন হয়ে যাবে। আর তুমি হয়তো ডিভাইসে পাসওয়ার্ডই রাখোনি, তাহলে সে যে কোনো ডিভাইসে জুড়ে যাবে। আর হচ্ছে যদি তুমি পাসওয়ার্ড দিয়ে নিজের রেখেছ, অথচ আবার তুমি সবাইকে দিয়ে যাচ্ছ, তাহলে তোমার একই কেস। এর ফলে ওই যে মানুষটি ভাইব্রেশন এমনি হয় না, মানুষ এমনি আসবে না ফ্রেন্ড। এক্সে ভাইব্রেশন সেন্ড করে, তখন তার সোল ক্যাচ করে এর ভাইব্রেশনকে। যখন সে ভাবলো যে এখানে সে যদি সেম ক্যাটাগরির হয়, একই রকম ক্যাটাগরির মানুষরা একই রকম ক্যাটাগরির মানুষকে অ্যাট্রাক্ট করে, এ তুমি শিওর থাকো। সে দেখে নিল যে এ আমাকে ভাইব্রেশন ছাড়ছে কানেকশন, তো ওকে করে দিলেই 4 দিন যাবে না, 4 ঘন্টাও লাগে না, কানেকশন জুড়ে যাবে। ঠিক আছে? এবং
8 দিনও যাবে না, ব্রেক হয়ে যাবে। কি কথা বললাম বুঝতে পারলে? এগুলো লাইফ টাইম জুড়ে থাকে না। এর ফলে কি হলো, এনার্জি এক্সচেঞ্জ হলো, তার সেই ডিভাইস থেকে যত ভাইরাস ছিল এই ডিভাইসে এসে গেন হয়ে গেল। ওকে, কানেকশন। এই ব্যক্তি এইভাবে একাধিক ডিভাইসে কানেক্ট করে করে ভাইরাস জমিয়ে জমিয়ে একদিন নিজেই হ্যাং মেরে যাবে। আর যে মানুষ অতিরিক্ত মানুষের সঙ্গে ইমোশনালি ভাবে জুড়ে যায়, সে হ্যাং হবেই হবে। তুমি 100% শিওর থাকো, এই একদম তুমি শিওর থাকো। একটা ডিভাইস হ্যাং হলে তুমি কিছু জিনিস ফিচারকে হয়তো তুমি ডিঅ্যাক্টিভ করে দিতে পারো, বা হয়তো তুমি হয়তো কোনো দোকানে গিয়ে সেটাকে কিছু না কিছু একটা তুমি ঠিক করে নিতে পারো। কিন্তু আমাদের যে ডিভাইসটি আমার রয়েছে না ফ্রেন্ড, এই একবার হ্যাং হলে তাকে রিকভার করা যায় না। তুমি 100% শিওর থাকো, শুধু কেবলমাত্র হ্যাংই হয়ে যাবে, একে রিকভার হয় না। হয়তো দেখতে পাচ্ছ সিগন্যাল দিচ্ছে, ভাইরাস ঢুকেছে, তুমি হ্যাং হওয়ার আগে যদি সে ডিভাইস চায় যে আমি হ্যাং হয়ে যাব, আমাকে বাঁচিয়ে নাও, তাহলে সে যদি ভেতর থেকে তাগিদ তৈরি করে, হয়তো সে, তুমি ধরে নাও 10% এরকম ক্যাটাগরির মানুষ থাকে যে বেঁচে যায়, না হলে হ্যাং হবেই। তুমি 100% শিওর থাকো, ওইসব মানুষের থেকে ডিটাচ করে নাও নিজেকে, বাঁচতে যদি চাও। নাহলে ওই ব্যক্তির ডিভাইসে যত ভাইরাস তোমার ডিভাইসে অ্যাক্টিভ হয়ে যাবে, আর তুমিও হ্যাং হয়ে যাবে। এ স্বাভাবিক, খারাপ মানুষের সঙ্গে মিশলে তুমিও খারাপ হবে, এ কিছু করার নেই, এই প্রকৃতির রুল। তার জন্য সাবধান। আর এই কর্মার বিষয়টা যে আমাকে জিজ্ঞেস করেছিল ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে। তো এই জিনিসগুলোই হয়। এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আশা করি বুঝতে পারলে। নেক্সট টাইম এই ভুলগুলো আর করবে না, কাউকে কপি করতে যাবে না, নিজের মতো করে লাইফ কাটাও। আরো কি চলছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, শান্তিতে থাকার চেষ্টা, শান্তিতে নিজেকে রাখার চেষ্টা করছে। ব্যক্তি একদম হিল হতে চায়। কিভাবে? শান্তি কোথায় তার লাইফে, শান্তি কোথায়? আমি দেখবো আরো কি চলছে। এই ব্যক্তি কেরিয়ারের জন্য একটা ভাবনা চিন্তা করছে, অতীত নিয়েও ভাবনা চিন্তা করছে, যে অতীতের অনেক বিষয় রয়েছে। ব্যক্তি এগিয়ে গেলে কি হবে পিছু ফিরে ফিরেও দেখছে। এই ব্যক্তি যে ভবিষ্যতে ভালো কিছু যদি আমি করতে চাই, তো আমাকে ফিউচারকে ভালো করতে গেলে অন্তত পাস্টকে ভোলা যাবে না। এই ব্যক্তি সব থেকে বেশি ওভার থিঙ্কিং করছে তার কিন্তু হ্যাপি ফ্যামিলির জন্য, একটা সাকসেসফুল রিলেশনশিপের জন্য এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে। এই ওভার থিঙ্কিং থেকে নিজেকে কোনোভাবেই ব্যক্তি বের করতে পারছে না, খুব চাপের মধ্যেই রয়েছে একদম। তার আজকে হীনমন্যতাও হচ্ছে যে আমি সারাটা জীবন কেবল কষ্টই পেয়ে গেলাম, সারা জীবন কেবল আমি যন্ত্রণাই পেয়ে গেলাম, আমি বিনিময় কিছুই পেলাম না। আজও তার মনে হচ্ছে একই পয়েন্টে সে দাঁড়িয়ে রয়েছে। একই পয়েন্টে দাঁড়িয়ে থাকা এতটাও সহজ ব্যাপার নয়। জীবনটাকে নিয়ে এসে দাঁড় করে দেয় কিছু মানুষ, গতি রুকে যায়। অনভিজ্ঞের মতো কিছু ভুলভাল ডিসিশনের জন্য এই অবস্থায় মানুষ পৌঁছে যায়। আমি দেখবো ফ্রেন্ড যে আজ তোমার মন মস্তিষ্কে কি চলছে। তুমি গোয়েদা ফ্লোতে থাকার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর ভরসায় ছেড়ে দিয়েছো সব কিছু, এবং তোমাকে হেভি ফিল করাচ্ছে ফ্রেন্ড। আজকের দিনে তোমার চাপ মনে হচ্ছে প্রচুর, এবং নিজেকে নিজের জগতে রাখার চেষ্টা, পজিটিভ থাকার চেষ্টা, খুশি আনন্দে থাকার চেষ্টা, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ, এবং কনফিউশনে রয়েছো যে কি হবে কি না হবে, এরকম বেশ কনফিউশনে রয়েছো। থার্ড পার্টি রিলেশন বিষয় নিয়ে তুমি কিন্তু চাপের মধ্যে রয়েছো যে এটি কি করে ঠিক হবে। খুশি আনন্দে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ ফ্রেন্ড, এবং তুমি নিজের ইনটিউশনকে ফলো করছো এই সময়ে, যথেষ্ট পজিটিভ তোমার দিক দিয়ে। কিন্তু এই যে বিষয়টি একটু প্রচুর হেভি ফিল করাচ্ছে মাঝে মাঝে, এই মানুষটির কথা ভাবতে গেলে, ফিউচার নিয়ে ভাবতে গেলে, এবং বিষয়টিকে তুমি পুরোপুরি সময়ের উপর ছেড়ে দিয়েছ এবং ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়েছ। আমি দেখো ফ্রেন্ড আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়, আজকের দিনে কি মেসেজ দিতে চায়। জাস্টিস, এই ব্যক্তি তোমার জন্য ন্যায় আনছে। হয়তো অনেক অন্যায় করেছে, তাকে রিয়েলাইজ করানো হচ্ছে, এই ব্যক্তিকে রিয়েলাইজ করানো হচ্ছে অনেক অন্যায় করেছে, তার জন্য এই ব্যক্তি তোমাকে কিন্তু জাস্টিস দিতে চায়। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি তোমার ইনটিউশনকে ফলো করো, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকো, নিজের থেকে আগ বাড়িয়ে কোনো ডিসিশন নেবে না, সময়ের উপর ছাড়ো। আজকের দিনটা আজকের দিনের মতো করে কাটিয়ে সামনে এগিয়ে যাও, ঠিক আছে।
আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে তোমার জন্য মেসেজ, তুমি কেরিয়ারে বিজি থাকো, তুমি সান, নিজের পাওয়ারকে চেনো এবং শান্তিতে থাকো, নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্টে থাকো, তুমি ডিভাইনের সঙ্গে কানেক্টে থাকো। কারণ তোমার হায়ার সেলফ, তোমার ডিভাইনই তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। এ দুনিয়া তো তোমাকে মরিচিকায় ফাঁসিয়ে ডিস্ট্র্যাক্ট করে দেবে। একমাত্র তোমার হায়ার সেলফ, একমাত্র তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। আর বাকি এই মায়ার দুনিয়ায় তোমাকে ফাঁসাবেই ফাঁসাবে। একটা টাইমে বুঝে যাবে যে আমি বোকাই ছিলাম, আমি ভুল বুঝেছিলাম। এই জিনিস একসেপ্ট করতে আমাদের সমস্যা হয়ে যায়, কিন্তু তোমাকে মানতে হবে যে হ্যাঁ আমি বোকাই ছিলাম, এই মানুষটাকে আমার মতো করে ভেবেছিলাম, তার জন্যে আজকে আমাকে এই সমস্যায় ফাঁসতে হয়েছে। তার জন্যে বুদ্ধিমানের কাজ এটাই হবে, নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্টে হও, নিজের ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকো এবং পজিটিভ থাকো। তুমি সান, একদিন বুঝে যাবে যে তুমি কতটা পাওয়ারফুল। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।